মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন, আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এর মেয়েরা কিভাবে পর্দা করবে? গার্মেন্টসে তো মেয়েরাই বেশি, সেখানে আপনি পর্দা করার জন্য বাইরে যেভাবে চলেন ওইভাবে বোরখাটা পরে নেবেন, চোখ দুটো খোলা রাখবেন। পুরুষ না থাকলে মুখ খোলা রেখেও কাজ করতে পারবেন, পুরুষ এসে গেলে আবার নেকাবটা পরে নেবেন, এভাবেই কাজ করবেন। মহিলাদের হাত পা মুখমণ্ডল কি সতর অন্তর্ভুক্ত না? এটা জবাব তো দিয়েছি। বলেছেন এখানে শত শত বোরখা পরা মহিলারা এসেছেন, এদের সবার প্রতি আমার সম্মান, কিন্তু আমরা দেখেছি ঘরের পর্দা অনেকেই করেন না। চাচাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই, ননদ, স্বামী, স্বামীর পাশের বাড়ির ভাই, এর সাথে অবাধে মেলামেশা, হাসি তামাশা করে। দয়া করে উপর একটু বক্তব্য করুন। তো এটা তো আসলেই খুব দুঃখজনক। বাইরে এসে বোরখা পড়লেন আর ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, ননদ, আরো জনে কি আছে, এদের সঙ্গে এই হাসি তামাশা খোলাভাবে চলাফেরা করা, এই পর্দার কোনো মানে হবে না, এর মানে হবে না। পরপুরুষ থেকে আপনাকে আপনার স্বাতন্ত্র্য বজায় রাখতেই হবে। পরপুরুষ কারা? পরপুরুষ হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যে সমস্ত পুরুষের সাথে বিবাহ জায়েজ আছে, সব পরপুরুষ। এদের সঙ্গে আপনাকে শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করতে হবে। কাদিয়ানীদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে বলে তাহলে আমরা কি যাব তাদের বাসায়? কিছু খাওয়া ঠিক হবে কিনা? এখন কোরআন যদি কেউ শিখতে চায় তো শেখানো যাবে, নিঃসন্দেহে শেখানো যাবে। তবে কাদিয়ানীরা ইসলামের দৃষ্টিতে কাফের, নিঃসন্দেহে কাফের। তাদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া উচিত নয়। আর একজন প্রশ্ন করেছেন, আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কোন মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে
যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়, আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। ইসলামী আন্দোলন নারীদের জন্য কতটুকু প্রযোজ্য এবং তা কিভাবে করা যাবে, এ কথা আমি আমার আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের তো হিসাব নেওয়া হবে, কিন্তু যাদের জ্ঞান হবার আগেই মারা যাবে তাদের কি হবে? এটা বোঝা খুবই সহজ ব্যাপার। যার জ্ঞানই হয়নি, সত্য অবস্থা মারা গেছে, তার আবার বিচার কি? ও তো বিনা বিচারে আল্লাহ তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করবেন। বিগত দিনে না বোঝার কারণে, সাংসারিক ঝামেলার কারণে অনেক নামাজ কাজা হয়েছে, সেগুলি কিভাবে কখন আদায় করবে এই প্রশ্নের জবাব দিয়েছি। দেশ পরিচালনা করতে যায়, এটা একটা সুন্দর প্রশ্ন। এক বোন বলেছেন, অনেকে বলে ইসলামপন্থীরা যদি দেশ পরিচালনা করতে যায় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নারীকেই বোরকা পড়তে বাধ্য করবে। কথা কি সত্যি? বিভিন্ন মুসলিম দেশে কি অন্য ধর্মাবলম্বীদের মেয়েদেরকেও পর্দা করতে হয়? ইসলামী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মুসলিম মহিলারা পর্দা তো করবেই। অমুসলিম মহিলাদের বোরখা পরার প্রয়োজন হবে না, তবে শালীন ভাবে চলতে হবে। শালীন এবং মার্জিত ভাবে তাদেরকে চলার জন্য বলা হবে। কারণ যত দুর্ঘটনা ঘটে সবই, এই যত নারী ঘটিত দুর্ঘটনা যা ঘটে সবকিছুই নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রবণতার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক নারীর জন্যই, তার নিজের হেফাজতের জন্যই শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করা জরুরি। তবে মুসলিম মহিলারা যেভাবে পর্দা করবে, হিজাব করবে, নিকাব করবে, ওইভাবে বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করে। ব্যাস, প্রশ্নের জবাব। প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন। আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দেই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি সকলের উদ্দেশ্যে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানায়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের ব্যাপারে আজ এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা নারীদেরকে কথা বোঝাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকায়। বিশেষ করে যে ফতোয়ার প্রশ্নটা প্রথম এসেছে, ফতোয়া এই শব্দটিকে এমন ভাবে নিন্দনীয়, ঘৃণিত হিসাবে পত্রপত্রিকা লিখেছে, যাতে করে একজন নারী যখন এই ফতোয়ার শব্দটি পড়ে, তখন তার কাছে মনে হয় ফতোয়া মানেই হলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। ঠিক কিনা? এটি হলো একটি দুরভিসন্ধির ফসল, ষড়যন্ত্রের ফসল। নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকার দিয়েছে ইসলাম। এর থেকে বড় অধিকার আর কেউ দেয়নি। বুদ্ধিজীবীরা চায়, তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে, কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার, আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এই দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এই দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন, সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত, কি ধরনের পোশাক সে পরবে। কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং নারী, অনেকে মনে করেন
যে নারী হয়ে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আসলে আপনার জীবন বৃথা হয়নি, বরং নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো ধন্যই হয়েছে। আপনাকে ভেবে দেখতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছে, ইলাহ দাবি করেছে, রব দাবি করেছে, তারা কেউ তো নারী ছিলেন না, সবগুলি পুরুষ। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, সাদ্দাদ, হামান, এরা কেউ কিন্তু নারী নয়, সবগুলি কি পুরুষ। এবং ইসলাম সর্বপ্রথম যিনি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন। তিনি কে? একজন মহিলা, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো, তখন কোন পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঝেলে দিয়েছিলেন, তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন? ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে। তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, এ কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? এ কথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। তা আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে এনজিওরা, তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা আপনাকে বেপর্দা করে ভোগের সামগ্রী বানাতে চায়। আর ইসলাম আপনাকে পর্দা করে সম্রাজ্ঞীর আসনে মর্যাদা দিতে চায়। এখন আপনি কোনটা নিবেন? এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনি ভেবে দেখুন। ইসলাম এই যত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কবিতা সাহিত্য রচনা হচ্ছে, সবগুলিতেই দেখানো হচ্ছে যে ইসলাম শোষণ করতেছে নারীকে। আলেম ওলামারা শোষণ করতেছে নারীকে। ইসলাম নারীকে অগ্রগতি প্রগতির পথে বাধা দেয়, তারে কাজ করতে দেয় না, লেখাপড়া শিক্ষা করতে দেয় না। এ কথা কি সত্য? জবাব দেন, কি সত্য? রাসূলুল্লাহর জীবন দেখুন। লেখাপড়ায় বাধা কে দিয়েছে? ইসলাম বাধা দেয় নাই। ইসলামই তো সর্বপ্রথম বলেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূলুল্লাহ বলেছেন, সর্বপ্রথম এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। সেখানে নারীকে বাদ দেওয়া হয় নাই। নারীকে লেখাপড়া করতে বলা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি বলেন, জানেন না আপনারা? সমস্ত মুমিনদের কি মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। হাজার হাজার সাহাবীদের তিনি ফিকহ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শিক্ষয়িত্রী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলাম নারীকে কোথায় ঠকালো?
নারীকে কাজ করার অধিকার দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাজারের একটা এলাকা অর্থনীতির ব্যাপারে এবং বাজারের সবকিছু দেখাশোনার দায়িত্ব একজন মহিলার উপরে দায়িত্ব প্রদান করেছিলেন। ইসলাম নারীকে কোথাও ঠকায়নি, সব জায়গায় ইসলাম নারীকে জিতিয়েছে। একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মা বোনেরা লক্ষ্য করুন, একটা মেয়ে যখন কারো ঘরে আসে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা এসে গৃহবাসীকে সালাম দেয়, আর ওই মেয়েটির মাথার উপরে হাত বুলায় আর বলে, এই ঘরে যারা বাস করো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। এই নবজাতক এই মেয়েটিকে যে যত্ন করবে, আদর করবে, সেবা করবে, ভালোবাসবে, সাহায্য করবে, সেই লোকটির প্রতি আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কিন্তু কোন ছেলে হলে পরে এরকমের একটি হাদিসও নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কন্যার পিতা যদি কেউ হয়, শুনতেছেন কথা, দুইটি কন্যার পিতা যদি কেউ হয়, তাহলে ওই দুই কন্যাকে যদি সে আদব শিখাতে পারে, দ্বীন শিখাতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন সেই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এ কথা কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার মেয়েদেরকে গালি দিও না। আবার শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার নারী জাতিকে, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। হুজুরের ছেলেরা বেঁচে ছিলেন না, সব ছেলেরা মারা গিয়েছিলেন, বেঁচে ছিলেন সব মেয়েরাই। রাসূলুল্লাহ একদিনও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, আল্লাহ সব ছেলেগুলি মরে গেল, আমারে আরেকটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিন এরকম দোয়া করেন নাই। ছেলে মেয়ে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সমান মর্যাদা। তো ইসলাম কোথায় ঠকাইল? মা বোনেরা, ইসলাম বিদ্বেষী, ইসলামের জঘন্য দুশ্মন এনজিও এবং তাদের কর্তৃক পরিচালিত পত্রিকাগুলি বিশ্বাস করবেন না। এরা আপনাদেরকে বিভ্রান্ত করে। এরা নারী সৌন্দর্যের পক্ষে, নারীর সৌন্দর্য প্রদর্শনীর পক্ষে এরা বক্তব্য রাখে। মেয়েদের সৌন্দর্য প্রতিযোগিতা হয় না? আমাদের দেশে একবার হইতে চাইছিল, তারপর আমরা এই পল্টন ময়দানে এর বিরুদ্ধে বক্তব্য রাখছিলাম, মনে আছে? এবং আমি সেখানে বড় রকমের কথাই বলছিলাম। আল্লাহর মেহেরবানি, তারা সাহস করেনি, তারা সাহস করেনি, সৌন্দর্য প্রতিযোগিতা হয়নি। এই বুদ্ধিজীবীরাই, এই যে যারা লম্বা লম্বা কথা বলে, এই কবি সাহিত্যিকরাই, এই এক শ্রেণীর লম্পট, ওরাই নারীর সৌন্দর্য প্রতিযোগিতা তারা করে। এরপরে বাংলাদেশ গোপনে গোপনে এই সরকারের আমলে সৌন্দর্য প্রতিযোগিতা করে একটা মেয়েকে মিস বাংলাদেশ বানাইছে, জানে? নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে সৌন্দর্য দেন সেই সৌন্দর্য প্রতিযোগিতা করার জন্য নয়। তোমার খায়েশটাকে, তুমি পুরুষ, তোমার সৌন্দর্য প্রতিযোগিতা করো গিয়া। নারীকে নামাইছো কেন? মেয়েদেরকে সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়া বিচারক মন্ডলীরা মেয়েদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে, তার শয়তানও চিন্তা করতে পারে না। এই জন্য আমি এই পল্টনে দাঁড়ায় বলছিলাম, যারা উদ্যোগী নারী সৌন্দর্য, মহিলার সৌন্দর্য প্রতিযোগিতা যারা করতে চান, যারা বিচারক মন্ডলী, তারা অন্যের মেয়েদের শরীরের যে সব জায়গা মাপেন, আপনার নিজের মেয়ের ওই সব জায়গা মাপতে পারবে? লম্পট, শয়তানের সর্দার। এরা নারীকে বেইজ্জত করতে চায়, আর ইসলাম নারীকে ইজ্জত দিতে চায়। ইসলাম নারীকে
বোরখা পরাইছে, ওদের খুব আপত্তি। বোরখা পরালে তো তাদের লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করার সুযোগ হয় না, এজন্য তারা সহশিক্ষা চালু করেছে, ইসলাম সহশিক্ষাকে হারাম করেছে। নারীর জন্য নারী পুরুষ একসাথে লেখাপড়া করবে না, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ করো, এত কিছু বানাইতে পারো মেয়েদের জন্য আলাদা, প্রত্যেক শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে এক একটা মেডিকেল কলেজ করো, মহিলাদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করো, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা করো, মহিলাদের জন্য আলাদা হসপিটাল করো, তাদের পর্দা রক্ষা হবে, ডাক্তার বেশি করে হবে। মহিলাদের জন্য এমন বহু রোগ হয় মেয়েদের, যা পুরুষ ডাক্তারদের কাছে বলা তাদের জন্য অত্যন্ত লজ্জাকর। বহু মেয়ে লোক তো এমন আছে রোগ সহ্য করতে করতে মরে যায়, তবু ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে বলে না। এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আমার দেশের টোটাল পপুলেশন এর অর্ধেক হচ্ছে নারী। যে পরিমাণ নারী সেই পরিমাণ মহিলা ডাক্তার কি প্রয়োজন অনুসারে আছে? নাই। ন্যূনতম 1 লাখে একজন মহিলা ডাক্তার নাই, 10 লাখেও একজন মহিলা ডাক্তার হবে না। সেই মহিলা ডাক্তার বানাবার পরিকল্পনা নাই, কারণ ওরা পর্দায় বিশ্বাস করে না। একটা মেয়ে লোক যখন ডেলিভারি করবে, ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে যখন হয় না, তখন যদি পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারির জন্য যাওয়া লাগে, তার তো মৃত্যুর সমান হয়ে যায়, ঠিক কিনা? এরপরেও মেয়েকে যেতে হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, জান বাঁচানো ফরজ, ঠিক কিনা? তাহলে সরকারের যদি হুঁশ থাকতো, আজে বাজে জায়গায় কোনো কাজে লাগবে না, শত সহস্র কোটি টাকা খরচ করা হচ্ছে, ঠিক কিনা? নারীদের নারী হয়ে ক্ষমতায় থেকে নারীর মর্যাদা তারা উপলব্ধি করতে পারলো না। মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করা হলো না, আলাদা বিশ্ববিদ্যালয় বানানো হলো না। এখন আবার মেয়েরা নিজেরাই বিপদের দিকে যাচ্ছে। সান্ধ্য আইন নাকি একটা রাত্রি আইন আছে বিশ্ববিদ্যালয়, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন মেয়েরা নিজেরা বন্ধ করতে চাচ্ছে, তারা মিছিল করতেছে। এরা কি সূর্যাস্ত আইন নাকি বাতিল করে দিছে। দেখেন অবস্থাটা কি। সূর্যাস্ত আইনটা কেন হয়েছিল? মেয়েরা সন্ধ্যার পরে যেন আর হলগুলি থেকে বাইরে না যায়। হলগুলি থেকে বাইরে গেলেই সামনেই তো সরোয়ার্দী উদ্যান, প্রেম কানন, ওইখানে গাছের তলায় বসে ছেলে আর মেয়ে বাকবাকুম করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূর্যাস্ত আইনটা ছিল বলে অন্তত রাতের বেলায় কিছুটা নিরাপত্তা থাকতো। এখন সে আইনও তারা তুলে ফেললো। এখন মনে হচ্ছে যেন একটা বাঁধন না, এখন বাঁধন হারা হইয়া সবগুলি বাঁধন হয়ে যাচ্ছে। এদেরকে কে রক্ষা করবে? আল্লাহ ছাড়া। এই জন্য দুশ্চরিত্রের কথায় নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। নারীর পর্দা করা ইসলাম ফরজ করেছে। তেঁতুল দেখলে জিহ্বায় তো পানি আসবেই, ঠিক কিনা? আগুন দেখলে ভয় তো লাগবেই, সাপ দেখলে ভয় লাগবে, আগুনের কাছে জমাট ঘি থাকলে গলে যাবেই। পাশাপাশি নারী এবং পুরুষ, পরনারী পরপুরুষ একত্রিত হলে একের প্রতি অপরের আকর্ষণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এই আকর্ষণকে যারা অস্বীকার করে, হয় সে নপুংসক না হয় মিথ্যেবাদী, ঠিক কিনা? এখন নারী এবং পুরুষ দুটোই শক্তি, দুটাই কি বলেন না কেন? শক্তি। এই দুই শক্তি দুই জায়গায় অবস্থানের কথা ইসলাম বলেছে। কিন্তু ইসলাম বিরোধী নেতৃবৃন্দরা তারা মনে করেছেন দুই শক্তি দুই জায়গায় থেকে যদি এইরকম চলে, দুই শক্তি যদি মিলাই দেই তাহলে আরো জোরে চলবে। যেমন স্টিমার চলে আগুন আর পানি দিয়া। এখন একজন নেতা গিয়ে দেখলো যে আগুন আর পানি মাঝখানে আছে একটা পার্টিশন লোহার। আগুন আর পানি দুই দিকে থাকিয়া জাহাজ চলতেছে প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইলে। এখন আমি যদি
মাঝখান থেকে পার্টিশন তুলে দিয়ে আগুন আর পানি মিলাই দিতে পারি, তাহলে 40 নটিক্যাল মাইলে চলবে জাহাজ। এই মনে করে কোন নেতা প্রগতিবাদী, তথাকথিত দুর্গতিবাদী কোন নেতা স্টিমারের আগুন আর পানির মাঝখানের পার্টিশন যদি তুলে ফেলে দেয়, তাহলে আপনারা বলেন 40 মাইল বেগে সামনে যাবে না পাতালপুরীর নেমন্তন্ন খাইতে যাবে? কপাল পোড়া নেতা, কপাল পোড়া এনজিও, কপাল পোড়া বুদ্ধিজীবী, কপাল পোড়া নাট্যকার, কপাল পোড়া কবি সাহিত্যিক মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায় তাদের নামপট্ট প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য। তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি রাসূলের চাইতে বেশি বোঝো? ইসলাম নারী এবং পুরুষকে আলাদা করেছে আলাদা জায়গায় থাকার জন্য, নারীর অধিকার নষ্ট করার জন্য নয়। নারীর অধিকার ইসলাম দিয়েছে। বিবাহের ব্যাপারে নারীকে অধিকার দেওয়া হয়েছে। মেয়ের অমতে বিয়ে দিতে পারবেন না। আপনি বাপ এবং মা হওয়া সত্ত্বেও ফোর্স খাটিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে এই পুরুষকে আমি গ্রহণ করব না, আপনি জোর করে বিবাহ দিতে পারেন না। নারীর এই অধিকার কে দিয়েছে? কোন ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। এমনকি বাল্য বিবাহ আপনি করাই দিলেন, কিন্তু মেয়ে যখন বড় হলো তারপরে যদি স্বামী তার পছন্দ না হয় তাহলে কি হবে? হাদিস শুনুন, আবু দাউদ শরীফে আসছে, এক যুবতী নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট অবস্থা আমার মা বাপ আমাকে একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার তখন বিবাহের জ্ঞান, পুরুষ সম্পর্কিত কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমার যখন বয়স হয়েছে, এখন দেখছি যে এই পুরুষ আমার পছন্দ নয়, আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, এটা তোমার ইখতিয়ার। ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গও করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে অধিকার দেবে এনজিওরা, দেবে লম্পটেরা? অধিকার আল্লাহ এবং রাসূল যা দিয়েছে তার থেকে অতিরিক্ত অধিকার কারো দেওয়ার ক্ষমতা নাই। নারীকে বিবাহ করার, স্বামী চয়েস করার, তালাক দেওয়ার সব অধিকার ইসলাম দিয়েছে। এরপরে তারা বলে কি, আল্লাহ নিজেই নারীকে ঠকাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারে? আল্লাহ নাকি নারীকে ঠকাইছে। কিভাবে? একজন নাট্যকার তো বলেই ফেলেছে আল্লাহ অঙ্কে কাঁচা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠকালেন কিভাবে নারীকে? কয় যে একটা ছেলে সমান দুইটা মেয়ে, দুইটা মেয়েতে বাপের যে সম্পত্তি পাবে একটা ছেলেতে তাই পাবে। তাহলে ইসলাম তো আল্লাহ নিজেই তো মেয়ে লোককে ঠকাই দিল। কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআনের জ্ঞান নাই। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, জিরো। কোরআন জানো না, কিচ্ছু জানো না, আল্লাহর কাছে কোনো দাম নাই। মুসলমান দাবি করতে চাও, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। তুমি বুদ্ধিজীবী হয়েছো, তাতে কি হয়েছে? তোমার চাইতে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। সে বুদ্ধি দিয়ে আর্গুমেন্ট করছিল আল্লাহর সামনে, তারপর হয়েছে কি? শয়তান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে তিনি মেয়েদের ব্যাপারে ছেলের চাইতে এক ভাগ কম দিলেন কেন? প্রশ্ন। জবাব হচ্ছে মেয়ে এবং ছেলে, মেয়ে অনেক জায়গা থেকে তার পাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, মায়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তি থেকে পাবে, ভাইয়ের সম্পত্তি থেকে পাবে,
স্বামীর সম্পত্তি থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানা পাবে। মোট 8 জায়গা থেকে নারীর পাওয়ার জায়গা 8টা পয়েন্ট, 8টি জায়গা থেকে মেয়েরা পাবে, আর ছেলে পাবে শুধু পিতার কাছ থেকে। তাহলে কে জিতলো, ছেলে না মেয়ে? মেয়েকে জিতানো হয়েছে। তলায় দেখতে হবে, ভাষা ভাষা দেখলে হবে না, গভীরে যেতে হবে। তো বাপের সম্পত্তিতে একটুখানি কম মেয়েকে দেওয়া হলো কেন? তা দেওয়া হয়েছে এই কারণে যে সমস্ত খরচ তো ছেলেরই হয়, পুরুষেরই সব খরচা। স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের, স্বামীর খরচ। সমস্ত খরচই হচ্ছে ছেলে, মেয়ের কোনো খরচ নাই। এরপরে দেখুন, যদি সমান ভাগ করে দেওয়া হতো, তাহলে স্ত্রী স্বামী এই সম্পত্তিটা বিক্রি করে চলে যেত, তাহলে বাপের বাড়ি আর কিছু নাই। এখন যদি এই স্ত্রী তালাক প্রাপ্ত অথবা বিধবা হয়, তাহলে দাঁড়াবে কোথায়? দাঁড়াবে আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইকে একটা ভাগ আল্লাহ পাক বেশি দিয়ে দিলেন। তোমার এই বোনটা যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে এর দায় দায়িত্ব তোমাকে বহন করতে হবে, যার জন্য একটু বেশি তোমার দেওয়া হইল। আল্লাহর বিচারের চাইতে তুমি বেশি বুঝো? এরপরে মেয়েদেরকে মহারানা দেওয়া হচ্ছে। বাপের কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, এরপরে মহারানা। মহারানা দেওয়া সুন্নত নয়, নফল নয়। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলছেন মহারানার টাকা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে আদায় করে দাও। মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করা কি ফরজ? এই ফরজ দায়িত্ব যারা পালন করে না, স্ত্রীও মাফ করে নাই, স্বামীও দায়িত্ব পালন করে নাই। যদি এমনটি হয়, আর যদি স্ত্রী মাফই না করে, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। মহারানার টাকা আদায় করতেই হবে। এখন কোরআন বলছে মহারানার টাকা তুমি তাকে দিলা, সে টাকা দিয়ে ব্যবসা করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ তোমার স্ত্রীকে দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। আল্লাহ চান মেয়ে লোকদের কাছে টাকা থাকুক, পয়সা করি থাকুক, এটা আল্লাহ চান। তাও সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ঠকাইল না জিতাইলো? জিতিয়ে দিয়েছে। মহারানার টাকা দাও, সম্পদ দাও, পয়সা করি দাও, আর এই 8টা 10টা জায়গা থেকে তার পাওয়ার সোর্স রয়েছে। মাঝে মধ্যে বলি আমার মা বোনেরা, আমি মাঝে মধ্যে এভাবে বলি, মেয়ে লোকেরা যদি জানতেন, ভালো করে শুনুন, মেয়ে লোকেরা যদি জানতেন ইসলাম, আল্লাহ এবং তার রাসূল, কোরআন আর হাদিস তাদেরকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি তারা জানতেন, তাহলে আর কিছু নয়, শুধু তাদের অধিকারটা পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করত। তোমার কাছে কিচ্ছু চাই না, ইসলাম আমাদের যা দিছে সেইটা ফিরিয়ে দাও, এটা পাওয়ার জন্য তারা আন্দোলন করতেন। ইসলাম সর্বাধিক সুযোগ সুবিধা নারীদেরকে দান করেছে, অধিকার দিয়েছে। সেই অধিকার আপনার ফিরে পেতে হলে আপনাকে ইসলামে আন্দোলন করতে হবে, ইসলামে আন্দোলনে আসতে হবে। আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলামী আন্দোলনে শরীক হতে হবে।